নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিকল্প ধর্ণা মঞ্চের জায়গা হিসাবে নবান্নর সামনে ধর্ণা করতে চাইলেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি মানেই প্রতি মুহূর্তে নতুন নতুন চমক, এবং আজকের এই যে চমক শুভেন্দু অধিকারীর তরফ থেকে, বিরোধী দলনেতা তিনি শুভেন্দু অধিকারীকে কিন্তু আটকে দেওয়া হয়েছিল ধর্ণা মঞ্চ করার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এবং হাইকোর্টের প্রধান বিচারপতি অমৃতা সিনহার তরফে। সেই নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে রাজভবনে প্রবেশ করেছিলেন এবং তখন তিনি সাংবাদিকদের সামনে বৈঠক করে জানিয়েছিলেন তিনি রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ বাঁধতে চান 19শে জুন থেকে। সেই হিসেবে কিন্তু তিনি কমিশনারের কাছে ইমেল করেছিলেন, কিন্তু কমিশনারের কাছ থেকে কোনো প্রত্যুত্তরে রিপ্লাই ব্যাক ইমেল আসেনি। সেই ক্ষেত্রে কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হন। ঠিক যেভাবে আমরা দেখেছিলাম রাজভবনে ঢোকা, অর্থাৎ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়েও কিন্তু তিনি আদালতের কাছে দ্বারস্থ হয়েছিলেন এবং অমৃতা সিনহার নির্দেশে তিনি কিন্তু রাজভবনে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে কিন্তু এই ঘটনার নিরিখেও, অর্থাৎ ধর্ণা মঞ্চ তৈরি করার নিরিখেও কিন্তু শুভেন্দু অধিকারী আবারও হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী হাইকোর্টে। তিনি কিন্তু তার যে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, তাকে কিন্তু অমৃতা সিনহা সরাসরি প্রশ্ন করেছিলেন যে একই জায়গায় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ বেঁধে ধর্ণা করেছিল গত 5ই অক্টোবর 2023-এ, সেইখানেই কেন শুভেন্দু অধিকারী একই জায়গায় কেন রাজ্যের বিরোধী দলনেতা ধর্ণা করতে চাইছেন? ওরা করেছিল, অর্থাৎ শাসক দল এখানে ধর্ণা করেছিল বলেই কি আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অমৃতা সিনহা সরাসরি শুভেন্দু অধিকারীর যে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তাকে কিন্তু জানিয়েছিলেন যে অন্য কোনো জায়গায় ধর্ণা মঞ্চ বাঁধবার প্রস্তাব নিয়ে আসুন, সেই ক্ষেত্রে ভেবে দেখব। এবং সেই প্রস্তাবে কিন্তু রাজ্য সরকারের কাছে অনুমতি চাইলেন শুভেন্দু অধিকারী এবং বিল্লদল ভট্টাচার্য তার আইনজীবী, তিনি কিন্তু অনুমতি চাইলেন এবং দুটি জায়গার কথা কিন্তু তারা জানিয়েছেন, হয় ভবানী ভবনের সামনে, আদারওয়াইজ নবান্নের সামনে। অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জায়গার কথা কিন্তু তারা উল্লেখ করেছেন। ধর্ণা মঞ্চ বেঁধে রাজ্যে যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে সেই নিয়ে অভিযোগ জানানোর জন্য তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং দুটি যে জায়গা ভবানী ভবনের সামনে এবং নবান্নের সামনে, দুটি কিন্তু রাজ্যে আমরা জানি কলকাতা শহরে হাই অ্যালার্ট জোন বা হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে। অর্থাৎ সেই দুটি জায়গায় ধর্ণা মঞ্চ বাঁধতে চাওয়া কিন্তু আবারও বেশ খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। সেই দিক থেকে আমরা দেখব যে পরবর্তী দিনে মামলা, অর্থাৎ মঙ্গলবার, আগামী মঙ্গলবার যে মামলা আছে অমৃতা সিনহা, পরবর্তীতে ঠিক কী রায় দেন এই দুটি জায়গাকে কেন্দ্র করে এবং পরবর্তীতে রাজ্য বিজেপির তরফে কোন জায়গাটি তারা পান এবং সেই ক্ষেত্রে তারা পরবর্তী তাদের যে ধর্ণা মঞ্চ বা অবস্থান বিক্ষোভ সেটা কোন দিকে অগ্রসর হয়, সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো এবং আপনাদের জানাতে থাকবো। প্রতি মুহূর্তে সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন টক টু বাংলার পর্দায়। ভুলবেন না ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।